নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো মঙ্গল যদি কারো মেষ রাশি বা মেষ লগ্নের ঘরে থাকে তাহলে কি ধরনের ফলাফল দিয়ে থাকে বা দিতে পারে। ছোট ভিডিও, যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই ফুল ইনফরমেশন পাবেন, নচেত কিন্তু পাবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি এটা মঙ্গল মেষ রাশি বা মেষ লগ্নের ঘরে বলেছি। আমি কিন্তু এটা বলিনি এটা মেষ লগ্নের জাতকের জন্যেই। আমি কিন্তু কোথাও বলছি না যেটা মেষ রাশির জন্যেই। যে কোনো রাশি যে কোনো লগ্ন হতে পারে, কারণ আমি যে ভিডিওতে তথ্যগুলো দেবো সেগুলো একটা বেসিক তথ্য। মানে এই বেসিক তথ্যের মানে একটা গ্রহের উপরে তো বিচার হয় না, ভালো করে বুঝবেন। একটা গ্রহ মঙ্গল মেষ রাশির ঘরে বা মেষ লগ্নের ঘরে, তাতে তো আপনার পুরো হরস্কোপটা বিচার হয় না। সুতরাং একটার উপরে কোনো ফলাফল নির্ধারিত হয় না। কিন্তু যারা শিক্ষার্থী তারা বুঝে গেছে বেসিক মানে কি। মঙ্গল এমটি, তার সাথে কেউ নেই, সঙ্গে কেউ নেই, কারো গ্রহের কোনো দৃষ্টি নেই, মেষ রাশির ঘরে বসে আছে, কী ধরনের ফলাফল দিতে পারে। তো এই মেষ রাশি বা লগ্নের ঘরটা জেনে রাখতে হবে যেটা চর রাশি। তাহলে মঙ্গল যদি এখানে বসে থাকে, দেখবেন এদের হঠকারী ডিসিশান, হঠকারী সিদ্ধান্ত, এদের মাথা একটু গরম থাকবে চট করে, ঠিক আছে। এবং যে কোনো জিনিস এরা তাড়াহুড়ো করবে, তাড়াহুড়োয় যে কোনো কাজ সারতে চাইবে, প্রচণ্ড এরা কর্মঠ হয়। মানে তবুও অন্যান্য রাশির তুলনায় একটু তাড়াহুড়ো করার প্রবণতা, সব কিছু জিনিস ফাস্ট চাই, ওয়েট করার কোনো ধৈর্য শক্তি নেই। এই মঙ্গল যাদের মেষ রাশির ঘরে রয়েছে তারা প্রয়োজনের তুলনায় একটু বেশি সাহসী হয়, যে কোনো জিনিস উদ্যম নিয়ে করতে ভালোবাসে। এবং এদের দেখবেন পরিবারে সুখ শান্তির কমই হয়। এদের দেখবেন খুব বেশি ফ্রেন্ড সার্কেল থাকে না, মিলিয়ে নেবেন যাদের রয়েছে, খুব বেশি ফ্রেন্ড সার্কেল থাকে না বা বন্ধুদের সঙ্গে খুব একটা জমে না। কারণ এরা মন খুলে মেলামেশা করতে, একটা আমিত্ব চায়। এদের ঘরেতে সুখ না থাকার কারণ, সব থেকেও ঘরেতে ধরে নিন সব কিছু আছে, তারপরেও সুখটা না থাকার কারণ হচ্ছে সব কিছু হচ্ছে আমার ঘর, মানে একটু আত্মকেন্দ্রিক। মানে আত্মকেন্দ্রিক বলবো না, শুধুমাত্র নিজের কথা ভাববো। এটা আমার ঘর, ওটা আমার রুম, এটা আমার বাইক, আমার কার, এই যে আমিত্বটা, মঙ্গলের এই আমিত্বটার জন্যে কিন্তু এদের ঘরেতে মানে খুব একটা সব কিছু থাকার পরেও কিন্তু একটা অশান্তি থাকে না। বাড়ির লোকের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে কিন্তু একটা মন কষাকষি থাকে। এবং এটা একটুখানি ঝগড়াটে প্রবণতা হয়, দেখবেন আপনারা মিলিয়ে নেবেন যে কথাগুলি বলছি, একটু ঝগড়া, একটু তর্ক প্রবণতা থাকে। আর এদের দেখবেন বিবাহিত জীবনেও বউয়ের ওপর বা মানে হাজব্যান্ডের ওপর, মেয়েদের থাকলে হাজব্যান্ডের ওপরকে তাকে পুরোপুরি সম্পূর্ণ নিজের আয়ত্তে বা কন্ট্রোলে করার চেষ্টা করে, যেই কারণে কিন্তু দাম্পত্য জীবনেও কিন্তু একটা অশান্তি, একটা ভুল বোঝাবুঝি কাজ করে। আমি এটা বলছি না যে মঙ্গল মেষ রাশি বা মেষ লগ্নের ঘরে আছে বলেই মানে আপনাদের বিবাহিত জীবন সব ভেঙে চুরমার হয়ে যাবে, এটা কিন্তু একদমই বলছি না। আমি বলছি বেশিরভাগ মানে ভুল বোঝাবুঝির কারণটা কি বলুন তো, সব জায়গায় আমি খাটাতে আসবে, আমার কথা শুনে চলো, আমি তোমার কথা শুনে চলবো না। এই যে একটা মঙ্গলের একটা টেকনিক, মানে একটুখানি অহংকারী টাইপের হবে, একটু দাম্ভিক প্রকৃতির হবে, যে কারণে কিন্তু এদের এই জিনিসগুলো মানে হয়ে থাকে। এবং এরা দেখবেন কি বলবো, সবসময় এনার্জেটিক। কোনো কাজকে যদি এদেরকে দায়িত্ব দেওয়া হয়, সেই কাজটা কিন্তু এরা দায়িত্ব সহকারে করতে ভালোবাসে। তবে এদের জিনিসটা দেখবেন, এরা কিন্তু সেই দায়িত্ব আপনি দিয়েছেন একে, তাতে কিন্তু অন্য কারোর দখল আন্দাজি কিন্তু এরা কিন্তু একদম পছন্দ করে না, যাদের কিন্তু এই মেষ রাশি বা মেষ লগ্নের ঘরে কিন্তু মঙ্গল আছে। যেহেতু কালপুরুষ রাশিচক্রটা যদি দেখেন তাহলে দেখবেন এই মেষ রাশির ঘরটা প্রথম ঘর, এবং এটা 1/8-এর কানেকশান। মঙ্গল নিজ ঘরে বসে থাকলেও দেখবেন এরা মানে জীবনে, মানে প্রথম জীবনে অনেক সময় দেখেছি হঠকারী সিদ্ধান্ত বা যাই হোক একটা বিশৃঙ্খলতার সাথে জীবনযাপন করে। কিন্তু একটা সময়ের পরে কিন্তু এদের একটা চেঞ্জ করার প্রবণতা ভগবান দিয়ে দেয়। এদের কিন্তু লাইফ কিন্তু 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যেতে পারে। সবার হবে সেটা বলছি না, কারণ মঙ্গলটা শুভও থাকা দরকার। কারো হয়তো দেখা গেছে মেষ রাশির ঘরে মঙ্গল বসে রয়েছে, অপোজিট থেকে রাহুর দৃষ্টি দিচ্ছে। কারো হয়তো মেষ রাশির ঘরে মঙ্গল বসে রয়েছে, অপর দিকে দেখা যাচ্ছে শনি তৃতীয় দৃষ্টি দিয়ে রেখেছে তার উপরে। এই জিনিসগুলো দেখতে হবে। আমি কিন্তু বলছি মঙ্গল একা মেষ রাশির ঘরে বসে রয়েছে এমন কন্ডিশনে ফলাফলগুলো বলছি।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।